আসসালামু আলাইকুম। আজকের দিনটা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো তাদের জন্য আসলে একটা খুবই দুর্বিষহ একটা দিন। তো তোমরা বলতে পারো যে ভাই কেন আসলে দুর্বিষহ বলতেছেন? প্রশ্ন তো অনেক সহজ ছিল। তো মোটামুটি প্রশ্ন আসলে খুবই সহজই ছিল, কিন্তু সহজ প্রশ্ন হইলেও তোমরা লিখতে পারবা না এমন টাইপের প্রশ্ন আসলে তোমাদের এসে গেছে। তো আজকে আসলে কেমন কাটমার্ক হইতে পারে, বা তোমরা এমসিকিউ এবং লিখিত মিলায়া টোটাল কত মার্ক পাইলে তোমরা আসলে জগন্নাথে আলটিমেটলি চান্স পাবা, এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা একটু একটা জিনিস খেয়াল করি যে প্রশ্ন কি আসলেই অনেক সহজ হয়েছে। তো মোটামুটি তোমরা যারা পড়াশোনা করছো বা যারা আসলে খুব ভালো পড়াশোনা করছো তাদের কাছে নরমালি সব প্রশ্নই সহজ হয়, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে বা মেজরিটি পার্সন স্টুডেন্টের কাছে এই প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন না। প্রশ্ন সহজ কিন্তু উত্তর লেখা কঠিন, বিষয়টা হচ্ছে মেজরিটির কাছে এমন। কারণ প্রশ্ন তোমার কমন আছে বাট তোমার উত্তর খেয়াল নেই, এমন টাইপের বিষয়গুলো হয় যখন এক কথায় তোমার প্রশ্নের উত্তর জানতে চায়। তো জগন্নাথে আসলে এই টাইপের যে প্রশ্নগুলো হয়েছে, যার কারণে লিখিত অংশটা সবাই ঠিকঠাক অ্যান্সার করতে পারো নাই এবং আফসা আফসা অ্যান্সার করছো। তো যারা আফসা আফসা অ্যান্সার করছো তারা আসলে পার্শিয়াল মার্ক হিসাবে কিছু মার্ক পাবা, বাট যারা ফুল মার্ক করছো তারা একদমই অনেক ভালো করবা। মানে প্রশ্নটা সিস্টেমটা এমন হয়েছে যে খুব বেশি ভালো করবা না এলে খুব খারাপ করবা, কারণ এক কথায় প্রশ্ন সবসময় তোমার মাথায় অ্যান্সার নাও আসতে পারে। ওকে, আর এমসিকিউ অংশের মধ্যে যদি আমরা যাই, এমসিকিউ অংশের প্রথম শিফটেরটা বিশেষ করে অত বেশি কঠিন ছিল না, তারপরেও পরীক্ষার হলের প্রেসারে আসলে প্রশ্ন একটু কঠিন মনে হয়। তো ওভারঅল প্রশ্ন সহজ কঠিন এই দুইটা কন্ট্রোভার্সির মধ্যে আসলে কেমন কাটমার্ক হইতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমার পার্সোনাল মতামত অনুসারে তোমাদের কাটমার্কটা হইতে পারে এই 40 থেকে 42। এটা হচ্ছে একদম সবকিছু মেলায়, ঠিক আছে? মানে 72 মার্কের মধ্যে তোমাদের যদি 42 বা 40 মার্ক থাকে আলটিমেটলি শেষ সিটটা হইলেও তুমি পাবা। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই মার্কটা কিন্তু তোমাদের টপ মার্কও হইতে পারে। কোন ক্ষেত্রে? যদি তোমার ওই যে লিখিত অংশের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্ট যদি ঠিকঠাক অ্যান্সার না দেয়, আবার যদি তোমাকে পার্শিয়াল মার্কিংটা যদি না করে, ঠিক আছে? যেমন এক কথায় যেহেতু উত্তর আসছে, এইগুলার যদি একদম ঠিক অ্যান্সার না হয় তাইলে তোমাকে জিরো করে দিতে পারে। এখন যদি তোমাকে জিরো মার্ক দেয় তাইলে কিন্তু তোমার পার্শিয়াল মার্কিংটা থাকবে না, ওইখান থেকে একদম এক্সাক্ট নাম, কোন একটা বানান ভুল, এমন টাইপের যদি ইনফরমেশনের গ্যাপ এমন থাকলে ওগুলাতে তোমাকে জিরো দিয়ে দিতে পারে, একের মধ্যে জিরো। তো ওই জায়গাগুলা থেকে কিন্তু তোমাদের মার্কিংটা কমে যাবে, যদিও এমন সিস্টেমটা করবে না। তো তারপরেও আমরা আসলে সবকিছু বিবেচনা করে যদি একটু হিসাব করি, দেখো তোমার ওই মানে প্রশ্নের সিস্টেমটা এমসিকিউ অংশের মধ্যে দেখো তোমাদের 24 মার্কের মধ্যে তোমরা অনেক ভালো পরীক্ষা দিছো আমরা জানি, বা আমরা মনে করতেছি যে এটা অনেক ভালো হয়েছে। তারপরেও কিন্তু তোমার হাইস্ট পাইলে তোমরা 15 থেকে 17 মার্কের মধ্যে মানে এমন পাবা। ওকে, এমসিকিউ অংশের জন্য 10 মার্ক এখান থেকে তোমার কাটা যাবে। এখন রিটেন অংশের জন্য দেখো, রিটেন বা লিখিত অংশের জন্য, এই লিখিত অংশের জন্য তোমার টোটাল কত মার্ক আছে? লিখিত অংশের জন্য টোটাল হচ্ছে তোমার 48 নম্বর। এই 48 নম্বরের মধ্যে যদি কেউ ভালো করে খুবই, তাইলে সে মনে করো 40 প্লাস পাবে। মানে এইটা খুবই কম স্টুডেন্ট পাবে, কারণ এইখানে লিখিত প্রশ্নগুলো এই সিস্টেমে চলে আসছে, যদিও এগুলো পাওয়া টাফ। বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গা থেকে সর্বোচ্চ মার্ক 25 থেকে 30-এর মধ্যে পাবে, ঠিক আছে? কেন? কারণ এই জায়গার এক কথায় প্রশ্নের উত্তরগুলো আসলে সবার ওইভাবে দেয়া টাফ, ঠিক আছে? একদম ঠিকঠাক ভাবে পার্শিয়াল মার্কিং করে এমন টাইপের একটা মার্ক হবে। তাহলে তুমি যদি একটু হিসাব করো 25 আর এই জায়গা থেকে 15, তাহলে দেখো এরকম 40, অর্থাৎ 40 থেকে 45-এর মধ্যে মার্কগুলা তোমরা শিওর চান্স পাবে। এটা তোমরা একটু মানে মনে রাখতেই পারো, বা এটা তোমরা ধরে নিতে পারো। ওকে, এখন কথা হইলো যে ভাই যারা আমরা লাস্টের দিকে আসি বা যারা আসলে মোটামুটি খারাপ করছি সব জায়গা থেকে, তাদের অবস্থানটা কি হবে? দেখো জগন্নাথে আসলে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হবে না। মানে মোস্ট অফ দা টাইম দেখা যায় যে প্রথম 2000-এর মতো স্টুডেন্ট মানে ভর্তি হওয়ার চান্স কম, কারণ ওরা রাজশাহীতে চান্স পাবে, জাহাঙ্গীরনগরে চান্স পাবে, ডাবিতে চান্স পাবে, গুচ্ছের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পায় সেইখানে, খুলনা ইউনিভার্সিটি আছে, সাস্ট আছে। তো এত এত ভালো অপশন, ভালো জায়গা তারা ছেড়ে আসলে জগন্নাথে একটা খারাপ সাবজেক্ট বা সেই দিক থেকে ভর্তি হবে না। তো ওই দিক থেকে আসলে নর্মালি তোমরা পরবর্তীতে যারা আছো, পরবর্তী 1000 মানে মোটামুটি 3000-এর মধ্যে, ইভেন দেখা যায় যে লাস্টের দিকে যে সাবজেক্ট গুলো আছে ওইগুলা যাদের পজিশন 4000-এর বেশি তারাও চান্স পায়, ঠিক আছে? তো এই জন্য তোমরা যারা মানে খুবই মানে আশাহত হওয়ার কিছু নাই। এবং এই 4000 প্লাস পজিশনে থাকার জন্য তোমাদের মার্ক যদি 40-এর নিচেও আসে, আন্ডার 40, যেমন 35, 38,
এমন টাইপের মার্ক থেকেও তোমার চান্স হওয়ার এবিলিটি আছে, বা তোমার লাস্ট পর্যন্ত সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো খুব বেশি মন খারাপ করার কিছু নাই, কারণ আসলে প্রশ্নগুলা আমি জানি যে তোমাদের আসলে আফসোস হচ্ছে যে আমি প্রশ্নগুলা কমন পাইছি বাট লিখতে পারি নাই, এমন অনেকেরই হয়েছে, বা সঠিক অ্যান্সারটা দিতে পারি নাই, আফসা দিতে আসছি। তো জগন্নাথ আসলে প্যাটার্নটাকে তারা পুরোপুরি চেঞ্জ করে দিছিল। ডি ইউনিটের কথা যদি তুমি চিন্তা করো, ডি ইউনিটে কিন্তু আগের বছরের প্যাটার্ন গুলাই করছে, কিন্তু হুট করে বি ইউনিটের প্রশ্নটা এক কথায় স্টাইলে চলে আসছে, ঠিক আছে? মানে তারা আসলে একটু নতুনত্ব, বা তারা চেষ্টা করতে চাইছিল যে তোমরা আসলে কতটুকু মনে রাখতে পারো বিষয়গুলোকে এমসিকিউ আকারে পড়ে, সেগুলো টেস্ট নেওয়ার জন্য। তো নর্মালি যখন যে কোনো পরীক্ষা যখন এক কথায় উত্তর আসে তখন বিষয়গুলো খুবই কঠিন হয়ে যায়। যখন তোমরা দেখবা যে এমসিকিউ মিশাচ্ছ তখনই তোমার অনেক কিছু মাথায়, মানে অপশন দেখার পরেও কনফিউজড হয়ে যাও, ওই জায়গাতে তো অপশন ছাড়া। তো এই বিষয়গুলো আসলেই তোমাদের জন্য মানে কঠিন ছিল। ওকে, তো এই জন্য তোমরা বেশি ভয়ের কিচ্ছু নাই, প্রশ্ন যত কঠিন হয় তত চান্স পাওয়া সহজ হয়ে যায়, ঠিক আছে? যারা একটু ভালো করো তারা অনেক ভালোভাবেই চান্স পেয়ে যাও। সো এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করবে না, আর ধরে রাখো তোমরা 40-এর মতো মার্ক পাইলে চান্স পেয়ে যাবা খুব ভালোভাবে। ওকে, এটা হচ্ছে জগন্নাথের আজকের কথাবার্তা। ওকে, প্রশ্ন যেমনই হোক না কেন, বা প্রশ্ন যে জায়গা থেকে আসুক না কেন, এটা তোমরা জাস্ট মাথায় রাখবা। ওকে, এইটা গেল আমাদের আজকের কাটমার্ক। এখন দেখো জগন্নাথে কিন্তু তোমাদের আমি গতকালকে ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের প্রশ্ন থেকে সরাসরি 2টা প্রশ্ন কমন চলে আসছে 8 মার্ক। আজকের একটা প্রশ্ন চলে আসছে জাতিসংঘের যে প্রশ্নটা, ওই যে প্রশ্ন থেকে দেখাইছি এই প্রশ্ন থেকে 2টা আসছে, ওই প্রশ্ন থেকে আজকে আবার একটা চলে আসছে। তো এগুলো আসলে ভালো লাগে, কারণ আমি তো আসলে তোমাদেরকে মানে পড়াইছি ওইভাবেই যে যাতে করে তোমরা কমন পাও। তো এই জায়গা থেকে আরো ভালো লাগতেছে যে একটা মাত্র তোমাদের আমি পরীক্ষা নিছি, সেই একটা প্রশ্ন থেকে প্রায় তোমরা 12 মার্কের লিখিত কমন পাইলা, ঠিক আছে? একটা প্রশ্নের মধ্যে তোমার টোটাল আইকিউ মেলায় 14টার মতো প্রশ্ন ছিল, ঠিক আছে? 14টার মতো প্রশ্ন। এই 14টা প্রশ্নের মধ্যে সরাসরি একদম আমার ওই একটা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন কমন আসা মানে অনেক। 3 গুণন 4, 3 4 12 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। তার মধ্যে জিকে অংশ থেকেই 2টা প্রশ্ন কমন। ওকে, তো এটা আসলে মানে খুবই একটা ভালো লাগার বিষয়। এবং সরাসরি বিশেষ করে ওই যে তোমার ট্রানজিট এবং করিডোরের প্রশ্ন যেটা আছে, এটা একদম মানে খুবই ভালো লাগছে আমার প্রশ্নটা আসার পরে। তো এটা আমি একটা স্টোরি তোমাদের বলি, এটা আসলে কেন আমি তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম বা কেন তোমাদের পড়াইছিলাম। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেহেতু ওই যে বিজিবির সাথে একটা ঝামেলা হয়েছে বর্ডার নিয়ে, তো একটু বর্ডার করিডোর এইসব বিষয়ে প্রশ্ন দিতে পারে, ওই জায়গা থেকে আমি তোমাদেরকে পরীক্ষাতে প্রশ্নটা দিছিলাম, ঠিক আছে? তো এইগুলো আসলে মানে অ্যাজিউম করা যায়, ঠিক আছে, অনুমান করা যায় একটু করে যে প্রশ্ন কোন জায়গা থেকে হইতে পারে। তো এই রকম ধারাবাহিক ভাবে আমরা চেষ্টা করব তোমাদের মানে খুবই ভালো করার জন্য। তোমরা যারা পেইড বেসিক স্টুডেন্ট আছো তারা জানো যে আসলে তোমরা কি লেভেলের সার্ভিসটা পাইছো, তোমরা এই ভিডিওটা যারা দেখতেছো তারাও বুঝতেছো, ঠিক আছে? এবং তোমাদের কোন কোন জায়গায় কমন আসছে, এই যে ইভেন আজকে বাংলার যে প্রশ্নটা ছিল যে তোমাদের কি উপসর্গ আর কার মধ্যে যেন পার্থক্য আসছে, ওই প্রশ্নটাও আমি তোমাদের পড়াইছিলাম। তো এই বিষয়গুলো আর কি আশা করি তোমরা ফিউচারেও এই রকম হেল্প পাবা আমাদের থেকে, ঠিক আছে? তো আমরা তোমাদের জন্য এরই প্রেক্ষিতে একটা ব্যাচ নিয়ে আসতেছি, যেটাতে খুলনা ইউনিভার্সিটির রিটেন থাকবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়। কারণ খুলনা ইউনিভার্সিটির প্যাটার্ন সম্পর্কে কারো বেশি আইডিয়া নাই, আর আমি নিজে খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে পড়াশোনা করছি। এবং এইখানে যারা তোমাদের প্রায় 5 জন ভাইয়ারা থাকবে সবাই খুলনা ইউনিভার্সিটির আইন বিভাগে, এবং আমরা সবাই প্রায় এক্সপেরিয়েন্সড, কারণ বলাই যায় আমরা অ্যাডমিশন সেক্টরে প্রায় 2.5-3 বছর ধরে আছি। তো এর মধ্যে আমরা প্রায় 3টা ব্যাচকে পড়াইছি। তো সবাই সবার এক্সপেরিয়েন্স গুলো তোমাদের সাথে শেয়ার করবে, এবং লর স্টুডেন্টদের কাছ থেকে তোমরা যখন পড়বা তখন এক্সেপশনালি একটু বেশি কিছু তোমরা আশা করতেই পারো, ঠিক আছে? অন্যরাও খুবই ভালো পড়ায়, নো প্রবলেম, বাট আমরাও তোমাদেরকে আরো ভালো পড়াই, ঠিক আছে? এইটা হচ্ছে কথা। তো এই জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে তোমাদের জন্য 27 ফেব্রুয়ারি থেকে। ওকে, 27 ফেব্রুয়ারি থেকে এই ব্যাচটাতে আমরা বেসিক্যালি কিভাবে পড়াবো, কি কির জন্য। প্রথমত আমরা খুলনা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য এমসিকিউ ভিত্তিক পড়াশোনা করব। এর সাথে সাথে খুলনা ইউনিভার্সিটির রিটেন অংশের জন্য যে 40 মার্ক আছে, সেই 40 মার্কের জন্য একই সাথে আমরা শেষ করব। ওকে, একই সাথে শুরু করব। তারপরে এই 2টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা শুরু করব হচ্ছে গুচ্ছের ব্যাচ, মানে গুচ্ছের জন্য যেগুলো এক্সট্রা লাগে আর কি। এমসিকিউটা তোমার গুচ্ছের বাংলা ইংলিশ জিকের এইখান থেকে হয়ে যাবে, আর এক্সট্রা কিছু মৌলিক জিকে সাবজেক্ট আছে আরো এক্সট্রা যেগুলো লাগে আর কি। তো সেইগুলো আমরা হচ্ছে এই পরীক্ষাগুলো হওয়ার পরে আমরা শুরু করব। তোমাদের তো পরীক্ষা হচ্ছে 17 এপ্রিল, মানে এপ্রিল মাসের দিকে তোমাদের পরীক্ষা, এখানে এপ্রিলের মাঝামাঝি। তো এইগুলা শেষ হওয়ার পরে তোমরা আরো 1 মাসের মতো গুচ্ছের জন্য সময় পাইতে পারো।
বা কিছুদিন সময় পাইতে পারো, তখন আমরা এই জিনিসগুলো কভার করব। ওকে, তো তোমরা অনেকেই ভর্তি হচ্ছ, দ্রুত ভর্তি হয়ে যাও। আর এইটাতে ভর্তি হলে আরো একটা ইন্টারেস্টিং জিনিস পাবা, সেটা হলো নির্ভর.নেট, NIRVOR, নির্ভর.নেট। এইটার সবকিছু ফ্রি পাবা আগামী 6 মাসের জন্য। ইভেন আমরা প্ল্যান করছি যারা এখন ভর্তি হবা, এইখানের পেইড যে ভার্সনগুলো, তুমি যদি সেকেন্ড টাইমার হও, ফিউচারে তোমাদের জন্য এগুলো একদমই ফ্রি থাকবে। ওকে, আমরা তোমাদের 1 বছরের অ্যাক্সেস দিয়ে দিব। সো এটা একটা তোমার সুবর্ণ সুযোগ। আর এইটাতে প্রায় 1 লাখ প্রশ্নের উপরে বাংলা ইংরেজি জিকের মানে মক টেস্ট দেয়া যায় ফ্রিতে। ওকে, ওটা একদম কিন্তু ফ্রি। তো এটা আমরা এই তোমাদের জন্য জাস্ট ফ্রি করে রাখছি, পরে এগুলা সাবস্ক্রিপশন টাইপের হয়ে যাবে, প্যাকেজ কিনে পরীক্ষা দেওয়া লাগবে। তো তোমরা চাইলে এটা ভিজিট করে ফ্রিতে পরীক্ষাগুলো দিতে পারো, তাহলে আমাদের কোয়ালিটি বুঝতে পারবা যে আমাদের এক্সাম সিস্টেমটা কেমন। ওকে, তোমরা বিভিন্ন এক্সাম ব্যাচে ভর্তি হও না, তার থেকে অনেক ভালো সার্ভিস পাবা এটাতে। তোমরা জাস্ট একবার এটা লগ ইন করো, ঠিক আছে, মানে সবকিছু সাইন আপ, লগ ইন, এগুলো প্রসেস কমপ্লিট করে একটা প্যাকেজ কিনুন থেকে একটা অপশন আছে যে 1 লক্ষ এমসিকিউ এর ফ্রি পরীক্ষা দিন, ওইটা কিনবা, দেখবা তোমরা বাংলা ইংরেজি জিকের নিজের ইচ্ছা মতো টপিক সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারতেছো। এরকম 10 টাইপের এক্সাম তোমরা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে পাবা। আর ডেইলি যা যা পড়াবো তার উপর তো টপিক বেস এক্সাম থাকবেই, তারপরে হচ্ছে উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, এমন অনেক তথ্য থাকবে। সবগুলা তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা ওখান থেকে দেখে নাও। আর ভর্তির জন্য কি করবা, এই যে এইখানে যে নাম্বারটা দেয়া আছে, ওকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো একটা স্ক্রিনশট নিয়ে, তাইলেই তোমরা পুরো তথ্যগুলা পেয়ে যাবে। অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, আমাদের কোর্সের আগের ক্লাসও কিছু দেয়া আছে, ওইগুলো দেখো। আর আমাদের তো বাংলা ব্যাকরণের যারা 17 ঘন্টার ক্লাসটা আমার করছো, তারা জানো আমাদের ক্লাসের কোয়ালিটিটা কেমন। ক্লাসগুলো তোমরা করতে পারো, দেখতে পারো, দেখে শুনে ভর্তি হও, সবকিছু যাচাই করে, যাতে করে বেস্ট একটা আউটপুট তুমি পেতে পারো। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। জগন্নাথে যারা চান্স পাবা না বা যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তারা চাইলে ভর্তি হইতে পারো। ইভেন ঢাবির রেজাল্টের পরবর্তী এটা ব্যাচ, তো ঢাবিতেও যাদের চান্স হবে না, শেষ অপশন হিসাবে এই 3টা বিশ্ববিদ্যালয়, খুলনা, রাজশাহী এবং গুচ্ছের আন্ডারে যতগুলো আছে, সবগুলোর জন্য একটা সলিড প্রিপারেশন নিতে তুমি ভর্তি হও। কোর্স ফি এটা 2500 টাকা, এবং আশা করি তোমার 2500 টাকার ডাবল তুমি সার্ভিস পেয়ে যাবা। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।